চলো আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট অনটা পড়ব। আমরা যেহেতু অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রতিটা ক্লাস দিতে চেয়েছিলাম, তো আজকে ইংরেজি বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের প্রথম ক্লাস। সো ইউনিট অনটা আজকে আমরা পড়ার চেষ্টা করব। দেখো ইউনিট অনে কি আছে, এ গ্লিমস অফ আওয়ার কালচার। গ্লিমস মানে আভাস বা ঝলক বলতে পারো। তাহলে এই গ্লিমস একটা ঝলক অফ আওয়ার কালচার, আমাদের সংস্কৃতির একটা ঝলক। অর্থাৎ এই ইউনিট অনে আমাদের সংস্কৃতি সম্পর্কে অল্প একটু পরিচয় করিয়ে দিবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ইউনিট অনটা পড়া শুরু করি। দেখো ইউনিট অন, এ গ্লিমস অফ আওয়ার কালচার। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, একটা বাঁশির ছবি, একটা একতারার ছবি, একটা খাদ্যদ্রব্যের ছবি, একটা নকশা। এরপর কিছু টেক্সট আছে, আমরা সেগুলো একটু পড়ি। আফটার উই হ্যাভ স্টাডিড, অর্থাৎ এটা পড়ার পরে, দিস ইউনিট, এই ইউনিটটা পড়ার পরে, উই উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব। আমরা কি করতে সক্ষম হব? রিড, পড়তে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে, টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং, অর্থাৎ নীরবে পড়ার মাধ্যমে আমরা পড়তে এবং বুঝতে সক্ষম হব। ইনফার মিনিং ফ্রম কন্টেস্ট, আমরা এটার অর্থ বুঝতে পারবো। আস্ক, প্রশ্ন করতে পারবো, অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, এবং উত্তর দিতে পারবো। রাইট অ্যান্সার টু কোশ্চেন, আমরা প্রশ্ন লিখতে পারবো, অর্থাৎ প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, এবং আমরা ছোট রচনা লিখতে পারবো। এবার দেখি লেসন অন পিপলস মিউজিক, অর্থাৎ মানুষের সঙ্গীত। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো কিসের? এ সেট অফ 4 স্টাম্পস ইস্যু 121 জুলাই 2011, অর্থাৎ 2011 সালের 21শে জুলাই একটা স্টাম্প বের হয়। সেই স্টাম্পে এই 4টা ছবি থাকে। এই 4টা ছবি কি? ওয়ান ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের ঐতিহ্যবাহী গানের যন্ত্র। দেখো প্রথম ছবিটা কি? দোতারা, পরেরটা একতারা, তারপর সারিন্দা, তারপর অ্যাপ্রাস। এবার আমরা পড়ায় চলে যাই। এদিকে কিওয়ার্ড আছে কিছু, এগুলোর অর্থ তোমাদের জানতে হবে। পিপলস মিউজিক মানে মানুষের সঙ্গীত, পিপলস মানে মানুষ বা জনগণ বা লোক, মিউজিক মানে তো সঙ্গীত বা গান। তাহলে জনগণের সঙ্গীত বা লোকসঙ্গীত বা মানুষের সঙ্গীত। ওরাল ট্র্যাডিশন, ওরাল মানে হলো মৌখিক, ট্র্যাডিশন মানে প্রথা বা ঐতিহ্য। তাহলে মৌখিক ঐতিহ্য। সেলফ এক্সপ্রেশন মানে আত্মপ্রকাশ, ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র, মাইগ্রেশন মানে দেশান্তর বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে মাইগ্রেশন বলে। এ ওয়ার্ক ইন পেয়ার্স, এবার জড়ায় জড়াই কিছু প্রশ্নের উত্তর দিতে বলছে, আমরা সেটা একটু দেখি। 1 নম্বর, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ হিয়ার ইন ইউর ডেইলি লাইফ? ভালো করে বোঝো, হোয়াট কাইন্ডস অফ মিউজিক অর্থাৎ কোন ধরনের গান ডু ইউ হিয়ার তুমি শোনো ইন ইউর ডেইলি লাইফ, তোমার দৈনন্দিন জীবনে তুমি কোন ধরনের গান শোনো। আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি ট্র্যাডিশন অর কালচার, এগুলো কি তোমার পরিবারের প্রথাগত বা সাংস্কৃতিক বা ঐতিহ্য এবং সাংস্কৃতিকের সাথে কোনোভাবে সম্পর্ক? এটার উত্তর আমরা কি লিখতে পারি? দেখো এটার উত্তর আমরা এভাবে লিখতে পারি, আই মেইনলি হিয়ার ট্র্যাডিশনাল মিউজিক ইন ডেইলি লাইফ, দে আর রিলেটেড টু মাই ফ্যামিলি ট্র্যাডিশন অর কালচার, লাইক সং প্লেড ডিউরিং সাম ফেস্টিভ্যালস। অর্থাৎ আমি মূলত আমার দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী সঙ্গীত শুনি, এগুলো আমার পরিবারের ঐতিহ্য বা সংস্কৃতির সাথে সম্পর্কিত, যেমন কিছু উৎসবের সময় বাজানো গান। আশা করি বুঝতে পেরেছো। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন হলো, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? অর্থাৎ এই মিউজিক অর্থাৎ এই সঙ্গীতগুলো কি সময়ের সাথে পরিবর্তন হয়? ডাজ ইট স্টে দ্য সেম অর ডাজ ইট ইভলভ উইথ পিপলস লাইফস্টাইল? এটা মানুষের জীবনধারার সাথে পরিবর্তন হয় কি না সেটা বলতে বলেছে। এটার উত্তরে আমরা কি লিখতে পারি? মিউজিক চেঞ্জেস ওভার টাইম অ্যাজ পিপল লাইফস্টাইল চেঞ্জ, নিউ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মডার্ন মিউজিক স্টাইল অ্যান্ড ওল্ড স্টাইল ইভলভস, অ্যান্ড দ্যাটস হাউ ইট ইভলভস উইথ পিপল লাইফস্টাইল। অর্থ হলো, সঙ্গীত সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় কারণ মানুষের জীবনধারা পরিবর্তিত হয়, নতুন বাদ্যযন্ত্র এবং আধুনিক সঙ্গীত শৈলী যুক্ত হয়, আর পুরনো শৈলীরও বিবর্তন ঘটে। এভাবেই সঙ্গীত মানুষের জীবনধারার সাথে পরিবর্তিত হয়। আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাই। 3 নম্বর প্রশ্ন হলো, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট ইউ হ্যাভ সিন অর হিয়ার্ড অ্যাবাউট? মানে তুমি কি ভাবতে পারো যে তুমি কোনো ইনস্ট্রুমেন্ট অর্থাৎ এই ঐতিহ্যবাহী যন্ত্রগুলো তুমি কখনো দেখেছো বা শুনেছো কিনা? হোয়াট মেটেরিয়াল ডু ইউ থিঙ্ক দে আর মেড ফ্রম?
যদি তুমি দেখে থাকো তাহলে এগুলো কি দিয়ে তৈরি বলে তুমি মনে করো? এর উত্তর হতে পারে ইয়েস, হ্যাঁ, আই ক্যান থিঙ্ক সাম ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট দ্যাট আই হ্যাভ সিন অ্যান্ড হিয়ার্ড অ্যাবাউট। দিস আর একতারা, দোতারা অ্যান্ড ঢোল। আই থিঙ্ক দে আর মেড ফ্রম মেনলি উড অ্যান্ড স্কিন। হ্যাঁ, আমি কিছু ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারি যা আমি দেখেছি এবং শুনেছি। সেগুলো হলো একতারা, দোতারা এবং ঢোল। আমি মনে করি সেগুলো মূলত কাঠ এবং চামড়া দিয়ে তৈরি। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি, হোয়াই মাইট কার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অ্যাজ পিপল মুভ ফ্রম ভিলেজ টু সিটি? অর্থাৎ গ্রাম থেকে যখন শহরে যাওয়া হয় তখন এই গ্রামের এই ঐতিহ্যবাহী গানগুলো কম গুরুত্ব পায় কেন, সেটা বলতে চাইছে। আমরা এর উত্তরে লিখতে পারি, দ্য রিজন হুইচ মাইট কার্টেন টাইপস অফ মিউজিক বিকাম লেস কমন অফ পিপল মোর ফ্রম ভিলেজ টু সিটি আর in cities people may be exposed to more modern music and have less time for traditional music rather than village life। অর্থাৎ যে কারণে কিছু ধরনের সঙ্গীত কম জনপ্রিয় হয়ে উঠতে পারে তা হলো গ্রামের মানুষ শহরে স্থানান্তরিত হলে শহরের জীবনযাত্রায় তারা আধুনিক সঙ্গীতের সাথে বেশি পরিচিত হয় এবং গ্রামীণ জীবনের তুলনায় ঐতিহ্যবাহী সঙ্গীতের জন্য কম সময় পায়। আশা করি 4টা প্রশ্ন বুঝতে পেরেছ। আর বি কলমটা আমরা আগামীকাল দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে আর যেহেতু প্রথম ক্লাস অল্পতেই থাক, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।